এখন আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার মা আগে এক সময় কি সরকার ছিল, উনি হলেন কি সাবেক প্রধানমন্ত্রী। ওনার কণ্ঠে যদি বলি তাহলে কেমন হইব? আপনারা জানেন, আপনারা বুঝেন, আমরা যখন সরকার ছিলাম। আমি এখন একটি কবিতা বলবো 5টা কণ্ঠে। কয়টা কণ্ঠে? 5টা কণ্ঠে বলার চেষ্টা করব। হুবাহুব হয়তো না, হালকা হালকা তাও কিছু মিলবে আর কি। কবিতাটা কি শুনবা তোমরা? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানাতে বাস করে কানা বগিচা। এটা হচ্ছে কবিতার সুরে। এটা কি কবিতার সুরে? আচ্ছা, এই কবিতাটা যদি আমি গানের সুরে বলি তাহলে কেমন হইব? অনেক সুন্দর। ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা, ওইখানাতে বাস করে কানা বগিচা। ও কানা বগি তুই কই কই রে, এ প্রাণ বুঝে যায় রে। এখন আমি এই কবিতাটায় একজন ওয়াইজিন যারা ওয়াজ করে তাদের সুরে বলবো। আমার বাবারা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানাতে বাস করে কানা বগিচা। এখন আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার মা আগে এক সময় কি সরকার ছিল, উনি হলেন কি সাবেক প্রধানমন্ত্রী। ওনার কণ্ঠে যদি বলি তাহলে কেমন হইব? অনেক সুন্দর। আপনারা জানেন, আপনারা বুঝেন, আমরা যখন সরকার ছিলাম সবাইকে একটি করে বাঁশ দিয়েছিলাম। আমরা যখন আবার সরকার হব, একটি নয়, দুইটি নয়, 3টি করে বাঁশ দিব ইনশাআল্লাহ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানাতে বাস করে খানা বগিচা। এখন আমি যদি এই কবিতাটায় যদি আরেকটা সুরে বলি, তৃতীয় লিঙ্গের মানুষ, ছেলেও না মেয়েও না, আমরা কি বলি? হিজড়া বলি। কি বলি? এদের কণ্ঠে যদি বলি তাহলে কেমন হইব? এই ছেলেপেলারা সর, এখান থেকে সর, ডিস্টার্ব করবে না আমাকে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানাতে বাস করে কানা বগিচা। আমাদের দেশে কিছু মাজার আছে, ওরা মাজারে জিগির করে, জিগিরের নামে ফাইজলামি করে, অর্থাৎ বন্ড। এই বন্ডদের একটা জিগির আছে, জিগিরটা কি শোনাবো? আলহামদুলিল্লাহ, দেখছি ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গাওয়া, ওই কানাতে বাস করে কানা বগিচা। চলবো।